এই মেয়ে এই খারা দাঁড়া। আমরা কারা একটু পরে দেখতে পাবি আমরা কারা মানে এগুলা ওরে ওখানে কারা ওই মেয়েটার সাথে এরকম করতেছে আমার স্যার এক তালে ফোন দিতে হয় হ্যালো স্যার এই রেডি রেডি কেউ যেন না দেখে চলো কি ব্যাপার পোলাপানটা পাঠাইলাম মালদার আনার জন্য এখন হইতাছে না কে ব্যাপার কি একটু ফোন দিয়ে দিই তো কে রে তো ঘরে যে মাল আনতে পাঠাইলাম মাল ডাকো কোনো সমস্যা হয়েছে নাকি তাড়াতাড়ি নিয়ে আয় তো মালটা সহ্য হইতেছে না তাড়াতাড়ি নিয়ে আয় বস মাল নিয়ে আইছি হ্যাঁ মাল নিয়ে এসে মালটা দেখা মাল দেখাম বস আগে আমাকে পেমেন্টটা দেন আগে মাল দেখা তারপরে পেমেন্ট নেই আপনি তো নিয়ে আইছি এখন দেখতে পাবেন বস আগে বিলটা পেমেন্ট করেন আগে মালটা দেখা তোরা আমি তো করে কোন দিন বিল দেই নাই আগে মালটা আমার দেখা বস আগে আমাকে ঝামেলাটা ক্লিয়ার করে দেন আগে মালটা দেখি কি মাল নিয়েছ কিরকম পরিমাণ টাকা দিতে হইব আগে মালটা দেখি আচ্ছা জি না দেখাও কি রে আমার বোন লয়েছ আরে ভাই আজব তো আপনার বোন তো আমরা চিনি না ভাই আমাকে টাকার দরকার টাকা দেন তোর করছ কি আমার নিজে আপন বোনের তোর লয়ে পড়ছ ভাই আপনার বোন টুন বুঝি না, আমাকে টাকার দরকার, আমরা টাকা আরে মাগের পোলা তোরা বুঝতেছ তো আমার কথা যদি আমার বোনটা টের পায় তাহলে কি হইব তখন 10,000 না তখন 20,000 দিব আমার বোনটা যে জায়গা থেকে আনছ ওই জায়গায় রাখা আগে ভাই আমরা অনেক রিস্কে নিয়েছি, পুলিশের ঝামেলা আছে রাস্তায়, আমরা আর পারবো না ভাই, আপনি আমাকে টাকা আরে বেটা তুই কি বুঝতেছ না আমার বোন যদি টের পায় তাহলে আমার সমস্যা হইব না ভাই, অত টাকা আমরা নিতে পারবো না ভাই। তুই আমার বোনটার যে জায়গা থেকে আনছ ওই জায়গায় রাখা তখন 20,000 টাকা দেব না ভাই আমরা এসব পারবো না, আমাকে টাকার দরকার, আপনি টাকা দেন আমরা মার খাবো, আমাকে মার। ভাইয়া তুমি এখানে? আরে এরা কারা? ভাইয়া তুমি কি মেয়ে পাচারের কাজে লিপ্ত আছো? আমার ভাবতেই অবাক লাগছে তুমি আমার ভাই হয়ে এরকম একটা জঘন্য কাজ করতেছো। সি ভাইয়া সি, আমার ভাবতেও অবাক লাগতেছে। তুমি সত্যিই কি আমার ভাই? এই ছোট থেকে বড় করেছো তুমি, তোমার এই অবৈধ টাকা দিয়ে তুমি আমাকে এত বড় করেছো। আমি মানতে পারছি না ভাইয়া যে তুমি এতটা জঘন্য। না জানি তুমি আমার মতো কত ছেলের বোনকে এইভাবে পাচার করে দিয়েছো। ভাইয়া তোমার কি একটু বুকে কাঁপলো না? আজকে নিজের বোন দেখে তুমি ওদেরকে নিষেধ করতেছো, আর এতগুলা মেয়েদের জীবনটা নষ্ট করে দিয়েছো, তখন কি একটিবারও ভাবো নাই ভাইয়া? আমি আমি এই মুখ কিভাবে অন্যকে দেখাবো ভাইয়া? যখন এলাকাবাসী জানতে পারবে ভাইয়া, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তখন আমি কিভাবে মুখ দেখাবো ভাইয়া? আর মুখ দেখানোর কোনো প্রশ্ন নাই, চলে আইছে। এ তুই কেডা আমি কেডা মানে? তুই কেডা আয় ধর 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 এই খবরদার রে, তোর তো সাহস তো কোনমতি কলার ধরলি, আমি কেডা আমি কেডা এমন চিনছিস কি? এই ব্যবসা কদিন ধরে? এ ধর ধর পড়াতে না পারে, এই ব্যবসা কদিন ধরে? তুই নিজেকে কি ভাবছিস অনেক মাস্তান? শোন, তোকে আমি চাইলে হাতে নাতে ধরতে পারতাম, ধরি না কি জানিস? এই প্রমাণ সহকারে ধরবো বিদায়। আজকে নিজের বোন বিদায় তোর কলিজা কাঁপতাছে। তুই এরকম কত বড় জীবন নষ্ট করছিস, ভাবতে পারছিস? টাকার বিনিময়ে তুই কিনা করতে পারিস? আরে তুই লোড করে উঠছিস। এই স্যার ওকে ধরো, ধরতে পারি নাই। ওকে ধরো, ওকে ধরো। মেনটা দেখো ধরবো না, সব ধরতে পারবে, নিয়ে যাও, যা বাইরে যা। হ্যাঁ এই ঘরের ভিতরে আটকে রাখো। আর তোমার কোনো ভয় নেই, আমরা চলে আসছি। তুই আমার সামনে সামনে এই ওকে ধরো, যা থানা যা, যা সরাসরি যা। আর তুমি শোনো, তোমার ভাই হয়েছে না হয়, তোমার ভাই যে কাজটা করছে এটা একদম আইনের পক্ষ থেকে একদম হলো বেআইনি কাজ। ঠিক আছে স্যার, আপনারা যা পারেন করেন, যাতে আমার মতো আর কোনো মেয়ের এভাবে পাচার না হয়। আমার নিজের ভাই হয়েছে তাতে কি? আমি তো লোকজনের কাছে এখন আমার ভাইয়ের পরিচয় দিতেও আমার ঘেন্না লাগতেছে। আর আপনাদেরকে সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, এই আমাদের এই দেশে যারা মেয়ে পাচারকারী সবাই তাদের কাছ থেকে বিরত থাকবেন। আর যদি কেউ তাদেরকে ধরতে পারেন, আমরা সরকার থেকে তাদেরকে বড় অঙ্কে পুরস্কার দিব। যাও তুমি এখন আমার সামনে, আমার সাথে আসো।